সন্দ্বীপবাসী মাত্র 4,000 টাকার একটা টিকিট কিনে সন্দ্বীপ থেকে বিমানে করে ঢাকা এয়ারপোর্টে যাবেন, অথবা ঢাকা থেকে সন্দ্বীপ আসবেন। মাত্র 25 মিনিট সময় লাগবে। 4,000 টাকার টিকিট আর মাত্র 25 মিনিট সময়। ভাবা যায় স্বপ্নের মতো একটা ব্যাপার আমাদের সন্দ্বীপবাসীর জন্য। কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, প্রিয় সন্দ্বীপবাসী, আমাদের এই স্বপ্নটা, আমাদের সন্দ্বীপবাসী দীর্ঘদিনের এই স্বপ্নটা খুবই অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হতে চলেছে। ইতিমধ্যে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ তারা আমাদের সন্দ্বীপে এসেছে। সন্দ্বীপে এসে তারা সরেজমিনে কিছু জায়গা পরিদর্শন করেছেন। আপনাদেরকে বলে রাখি, প্রায় পাকিস্তান আমলের সন্দ্বীপ এয়ারপোর্টের জন্য অধিগ্রহণকৃত, বরাদ্দকৃত প্রায় 32 একরেরও অধিক জায়গা আগে থেকে এটা বরাদ্দ ছিল, কিন্তু এই ইস্যুটা আসলে অনেকদিন মৃত ছিল। খুব অল্প সময়ের মধ্যে এটা আবার সক্রিয় হতে চলেছে। মোট রেমিটেন্সের 11 থেকে 15% রেমিটেন্স কিন্তু এই সন্দ্বীপবাসীরা দেয়। তো যদি এই এয়ারপোর্টটা চালু হয়ে যায়, সরাসরি মানুষ, বিশেষ করে প্রবাসীরা ঢাকা থেকে সন্দ্বীপ আসতে পারবে, অনেক সময় বেঁচে যাবে। তো এটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি। এবং আমাদের ফেরি সার্ভিস চালু হয়েছে। ফেরি সার্ভিস চালু হওয়ার কারণে যে আবার আমাদের এই এয়ারপোর্টের বা বিমানের প্রয়োজনটা নাই, এমনটা নয়। যদি এটা হয়ে যায় তাহলে আমরা মোটামুটি সব দিক থেকে আমরা লাভবান হব। দর্শক এতক্ষণ যা কিছু বলেছে আসলে এটা আমার কথা নয়। সন্দ্বীপ উপজেলার খুবই জনপ্রিয় একটা পত্রিকা সন্দ্বীপ বার্তার একটা কলামে দেখতে পেয়েছি, এবং তারা এটা মোটামুটি অনুসন্ধান করেই লিখেছে। যদি সত্য হয়, আমার মনে হয় আমরা সব দিক থেকে সন্দ্বীপবাসীরা অনেক কিছুকে আমরা চ্যালেঞ্জ দিতে পারবো, অনেক কিছু মোকাবেলা করতে পারবো, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর একটা সন্দ্বীপ পেতে যাচ্ছে। তো যারা সন্দ্বীপবাসী আছেন, যারা স্বপ্ন দেখেন, সন্দ্বীপকে ধারণ করেন, তারা ভিডিওটি শেয়ার করবেন। এবং আমরা চাইবো, হয়তো এটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু একটা জিনিস চালু হলে কিন্তু এটা শেষ হবে। তো আমরা চাই আমাদের সন্দ্বীপ এয়ারপোর্টটা হোক, এবং এটার জন্য যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন অথরিটিকে দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর মাধ্যমে, তারা যাতে খুব সহজে আমাদের এই স্বপ্নটা বা এই প্রজেক্টটা বাস্তবায়ন করে দেয়। ধন্যবাদ।